আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে যে ভিডিওটি বানাতে চলেছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের 1 নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএ অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশনটি বেরিয়েছে, সেখানে ছাত্রছাত্রী কীভাবে বিএতে ফর্ম ফিল আপ করবে, কোন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ হবে, কীভাবে অ্যাডমিশন হবে, কী করে মেরিট লিস্ট তৈরি হবে, সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমার এই ভিডিওতে রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার মোডে 3 ইয়ার্সের বিএ কোর্স পড়ানো হয়, অনার্স কোর্স। কী সাবজেক্টে পড়ানো হয়? বেঙ্গলি, ফিলোসফি, কম্পারেটিভ লিটারেচার, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, সংস্কৃত অ্যান্ড সোশিওলজিতে পড়ানো হয়। সবই অনার্স পেপার, 3 বছরে 6 সেমিস্টারে পড়ানো হয়। এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2রা আগস্ট থেকে। ফর্ম ফিল আপ চলবে 20 আগস্ট অবধি। কোন ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে? https://www.jaduniv.edu.in যদি কোনো ছাত্র বা ছাত্রী ফর্ম ফিল আপের সময় অসুবিধা হয়, তখন তারা ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বার 033245722219 বা artsadmission@jadavpuruniversity.in-এও মেল করে তার সমস্যার সমাধান করতে পারে। তোমরা ভিডিও দেখছো আমার এই ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্পারেটকে দেখছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবে। ফর্ম ফিল আপের সময় যদি কোনো অসুবিধা হয়, আমার নিজস্ব ফোন নাম্বার 8820045557 নাম্বারে ফোন করো, তোমাদের সমস্যার সমাধান করতে পারো। এবার আমরা দেখব কী করে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে কী কী শর্ত আছে, কী করে নাম্বার ক্যালকুলেট করা হবে, কী করে মেরিট লিস্ট তৈরি হবে, সেই সংক্রান্ত নির্দেশগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পরপর দেখে নেব। এটা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোম পেজ। হোম পেজে গেলে যে পয়েন্টে দেখা যাচ্ছে, 1 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে অ্যাডমিশন টু বিএ অনার্স কোর্স 2021-2022। দুটো পয়েন্ট আছে, ক্লিক হেয়ার ফর নোটিশ, অনলাইন ফর্ম ফিল আপ পোর্টাল দেওয়া আছে। এখানে অনলাইন ফর্ম ফিল আপ পোর্টালে গেলে যে পেজটা উঠে আসবে সেটা হচ্ছে এইটা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ আর্টস কী কী নিয়মকানুনে ফর্ম ফিল আপ করা হবে এটা পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। প্রত্যেকটা পয়েন্ট ভালো মতো বুঝবে, শুনবে। বিশ্ববিদ্যালয় অফিস থেকে কোনোরূপ অ্যাডমিশন সংক্রান্ত কাজকর্ম করা হবে না, সবই অনলাইন করা হবে। ক্যান্ডিডেটে 10+2 পাস করতে হবে, কমপ্লিট থাকতে হবে। ইনকমপ্লিট থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে না। বর্তমানে পশ্চিমবঙ্গে অনেকেই এইচএস মার্কশিট বেরোনোর পরে রিভিউর জন্য, স্কুটির জন্য অ্যাপ্লাই করেছো। যদি কারো নাম্বার বেড়ে থাকে, সেইটার জন্য একটু ওয়েট করবে। 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, লাস্ট ডেট 20 তারিখ। বিশ্ববিদ্যালয় বলছে যদি তোমার মার্কস বেড়ে আসলো, বৃদ্ধি পেলো, 2 নম্বর 5 নম্বর বৃদ্ধি পেলো 20 তারিখের পরে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় সেটা অ্যাকসেপ্ট করবে না। 20 তারিখ লাস্ট ডেট, 20 তারিখেই লাস্ট ডেটের মধ্যে তোমার নাম্বার বাড়লে যে নাম্বার বেঁধেছে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করবে। সাধারণত আমার জানা সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট চলে এসছে, নাম্বার বৃদ্ধি পেয়ে স্ক্রুটিনি করে রিভিউ করে চলে এসছে। সুতরাং যদি বৃদ্ধি পেয়ে চলে এসে থাকে, লাস্ট ডেট অবধি ওয়েট না করে 20 লাস্ট ডেট যদিও, তার আগে ফর্মটা ফিল আপ করে নেওয়া উচিত। প্রত্যেক ছাত্রের অ্যাডমিশন প্রফেশনাল অ্যাডমিশন হবে। অ্যাডমিশনের পরে প্রত্যেককে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। যদি ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় যদি কোনো গিল্টি ধরা পড়ে, তখন অ্যাডমিশনশিপ ক্যান্সেল হয়ে যাবে। ফরেন স্টুডেন্টসরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারা ওয়েবসাইটটা www.jaduniv.edu.in/foreign-student.php-তে গিয়ে দেখে নেবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সের 5 বছরের একটা কোর্স আছে, বা 10 সেমিস্টার, যেটা প্রথম 3 বছর গ্র্যাজুয়েট ডিগ্রি পড়ানো হয়, আর পরের 2 বছরে মাস্টার ডিগ্রি পড়ানো হয়। প্রথম 3 বছর পড়ার পরে কোনো ছাত্র যদি চায়, সে বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য কোথাও পরীক্ষা দিয়ে অন্য কোথাও মাস্টার্সে ভর্তি হতে পারে। বা যদি কেউ চায় প্রথম 3 বছর, পরের 2 বছর, টানা 5 বছর 10 সেমিস্টার পড়ে এখানে মাস্টার ডিগ্রি নিয়ে বেরোতে পারে। যদি 3 বছরে বেরিয়ে যায়, তার ডিগ্রি সে নেবে বিএ অনার্স ডিগ্রি নেবে। আর 5 বছরের পাশে যদি পাস করে বেরোয়, সে নেবে কী নেবে? এমএ ডিগ্রি নেবে ইকোনমিক্সে।
প্রথম 3 বছর যে পড়বে সিবিসিএস সিলেবাস অনুযায়ী পড়বে, আর পরের 2 বছরে নতুন সিলেবাস তৈরি করেছে RUSA রুসা, সেই সিলেবাস অনুযায়ী পড়বে। যদি কোনো বোর্ড, ভারতে অনেক জায়গায় অনেক বোর্ড আছে, মার্কশিটটা গ্রেড দিয়ে থাকে, ক্লাস 10-এর মার্কশিটটা, সেই গ্রেড মার্কসটা তোমার পার্সেন্টেজে কম্পেয়ার করে ফর্ম ফিল আপটা শুরু করতে হবে। এবার আসা যাক কোন কোন সাবজেক্ট অনার্স নেওয়ার জন্য ছাত্রদের কত নম্বর পেতে হবে। বাংলার জন্য জেনারেলে 75% এগ্রিগেটে পেতে হবে, বাংলাতেও 75% পেতে হবে, যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 71%, SC/STর জন্য 56%, OBCA OBCB কাশ্মীরি মাইগ্রেন্ট স্পোর্টস ক্যাটাগরির ছাত্র হলে 67% পেতে হবে। কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজের জন্য জেনারেলের জন্য 70% এগ্রিগেট পেতে হবে, 70% পেতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইচ। সাধারণত আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে বাংলা এবং ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়, সেখানেও 70 করে পেতে হবে। যদি কোনো ক্যান্ডিডেটে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট না থাকে তাহলে এই কোনো অ্যাপ্লাই করতে পারবে না। একইভাবে এই কম্পারেটিভ লিটারেচারের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের 66% মার্কস পেতে হবে। একইভাবে SC/STতে এগ্রিগেটে 52%, ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা 52%, OBCA OBCB কাশ্মীর মাইগ্রেন্ট স্পোর্টস ক্যাটাগরির জন্য 63% এগ্রিগেটে পেতে হবে এবং দুটো ল্যাঙ্গুয়েজে 63% করে পেতে হবে। ইকোনমিক্স খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্সে ভর্তি হতে পারে, 80% এগ্রিগেটে পেতে হবে আর 80% ম্যাথে পেতে হবে, বিজনেস ম্যাথে কিন্তু নয়। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য 70% এগ্রিগেটে পেতে হবে, 76% ম্যাথে পেতে হবে। SC/STর জন্য 60% এগ্রিগেট, 60% ম্যাথ। OBCA OBCB কাশ্মীরি মাইগ্রেন্টের জন্য 72% এগ্রিগেট, 72% ম্যাথে পেতে হবে। ইংলিশে জেনারেলকে 90% এগ্রিগেটে পেতে হবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 85% পেতে হবে, SC/ST ক্যান্ডিডেট 67%, OBC ক্যান্ডিডেট 81% এগ্রিগেটে পেতে হবে। হিস্ট্রির জন্য জেনারেল ক্যান্ডিডেট 65%, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 61%, SC/ST ক্যান্ডিডেট 48% এগ্রিগেট পেতে হবে, OBCA OBCB এবং কাশ্মীর মাইগ্রেন্ট স্পোর্টস ক্যাটাগরিতে 58% পেতে হবে। ফিলোসফির জন্য জেনারেল ক্যান্ডিডেট 65% এগ্রিগেট, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য 61% এগ্রিগেট, SC/ST ক্যান্ডিডেটের জন্য 48% এগ্রিগেট এবং OBC কাশ্মীর মাইগ্রেন্ট স্পোর্টস ক্যাটাগরিতে 58% এগ্রিগেট পেতে হবে। পলিটিক্যাল সায়েন্সে জেনারেল ক্যান্ডিডেট 65%, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 61%, SC/ST 41%, OBC কাশ্মীর মাইগ্রেন্ট স্পোর্টস ক্যাটাগরির জন্য 58% এগ্রিগেটে পেতে হবে। সংস্কৃতের জন্য 75% এগ্রিগেটে পেতে হবে এবং 80% সংস্কৃতে পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। হোয়ারাস ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য 66% এগ্রিগেটে পেতে হবে আর 76% সংস্কৃতে পেতে হবে। SC/ST ক্যান্ডিডেটের জন্য 52% এগ্রিগেটে পেতে হবে, 60% সংস্কৃতে পেতে হবে। OBC কাশ্মীরি স্পোর্টস ক্যাটাগরির জন্য 63% এগ্রিগেটে পেতে হবে, 72% সংস্কৃতে পেতে হবে। সোশিওলজিতে 80% এগ্রিগেটে পেতে হবে জেনারেল ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 76%, SC/ST ক্যান্ডিডেট 60% ও OBC কাশ্মীর মাইগ্রেন্ট স্পোর্টস ক্যাটাগরি 72% মার্কস পেতে হবে। যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য স্পেশাল নোটিশ আছে একটা। স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দ্য Cambridge International Examination General Certificate of Education or of approved British examination bodies as recognized by AIU with at least 2 advanced level subjects will be eligible for apply to the BA English Honours course provided that they have previously completed GCSE with at least 5 subjects, 1 subject in which advanced A level certificate has been obtained in English, that the average quantitative score obtained in the advanced level is not less than that prescribed for the other applicants. SC/ST ক্যাটাগরির স্টুডেন্টরা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা, তারা পশ্চিমবঙ্গের লিস্ট অনুযায়ী ডোমিসাইল সার্টিফিকেট যারা থাকবে পশ্চিমবঙ্গ 10 বছর বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গ বাসিন্দারা এই সুবিধাটা পাবে। একই OBC OBCB নন ক্রিমি লেয়ারের জন্য
এই শর্ত প্রযোজ্য। 10 বছর এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে, নির্দিষ্ট ফরম্যাটে এইচডিওর সাইন করা সার্টিফিকেট থাকতে হবে। স্পোর্টস ক্যাটাগরি অনেকগুলো আছে। স্পোর্টস ক্যাটাগরিতে ক্যান্ডিডেটকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, জুনিয়র সিনিয়র ফেডারেশন কাপ or above conducted under the aegis of respective federation association recognized by the Ministry of Youth Affairs and Sports, Indian Olympic Association হতে হবে, বা ন্যাশনাল স্কুল কম্পিটিশনে খেলতে হবে, বা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেতে হবে ইন্ডিভিজুয়াল ইভেন্ট স্পোর্টস অর মেম্বার অফ চ্যাম্পিয়ন রানার আপ ইত্যাদিতে। পড়ে নেবে একটু ভালো মতো। চেস যারা খেলে, 4টে খেলাতে 5টে খেলে ছাত্র থেকে নেওয়া হয়। যারা চেস খেলে তাদেরকে ফিডে ছাত্রদের জন্য 1700 এবং ছাত্রদের 1300 স্কোর করতে হবে। টেনিসে 300 স্কোর করতে হবে। আন্ডার 18 ইয়ার্স বয়েজ গার্লস র্যাঙ্কিং আপ টু 500 ফর ওপেন মেন্স ওমেন্স ক্যাটাগরি ইজ এলিজিবল ফর অ্যাপ্লাই আন্ডার দ্য স্পোর্টস কোটা। ক্রিকেট ফুটবলে ফার্স্ট ডিভিশন ক্লাব খেলতে হবে, 20% ম্যাচ অংশগ্রহণ করতে হবে, অথবা সেকেন্ড ডিভিশন ক্লাব খেলতে হবে, 40% অংশগ্রহণ করতে হবে। সিএবি আইএফএ যে নির্ধারিত ম্যাচগুলো হয়। যারা স্পোর্টস কোটায় অ্যাপ্লাই করবে তারা তাদের মার্কশিট সার্টিফিকেটগুলি ওয়েবসাইট একটা আছে arts.admission@jadavpur.university.in নির্দিষ্ট ফরম্যাটে পাঠাবে, অথবা পোস্ট করেও পাঠাতে পারো। অফিস অফ দ্য ডিন অ্যান্ড দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস, ইউজি আর্টস বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা 32, আগস্ট 22, 2021 সালের আগে পাঠাতে হবে। যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছো, আইন অনুযায়ী তাদের 40% ডিসেবিলিটি থাকতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং হয় না, এটা র্যাগিং ফ্রি ক্যাম্পাস। এবার আসি সিলেকশন প্রসিডিওরে। ইকোনমিক্স কী করে সিলেকশন হবে? Marks obtained by the candidate in mathematics shall be added to the aggregate marks calculated following the guideline laid down the aggregate marks calculation for HS equivalent examination to arrive at the final score. এই যে তোমাকে এগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে ইকোনমিক্সের জন্য, তার নিয়ম আছে একটা। সেই নিয়মটা কি দেখছি আমরা। সেই যে মার্কস তোমার এগ্রিগেট মার্কস হবে তার সাথে ম্যাথের নাম্বার জুড়তে হবে। ইকোনমিক্সে এগ্রিগেট মার্কস ক্যালকুলেশন দুভাগে করা যাবে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের জন্য কী করে ক্যালকুলেট করবে, এগ্রিগেট মার্কস অফ বেস্ট 3 সাবজেক্ট, যার মধ্যে ম্যাথমেটিক্স থাকবে না, পরিবেশবিদ্যা থাকবে না। তো বেস্ট 3 সাবজেক্ট প্লাস মার্কস অফ ম্যাথামেটিক্স, এইভাবে ইকোনমিক্সের জন্য এগ্রিগেট মার্কস তৈরি হবে। হোয়ারাস আইসিএস বা সিবিএসই ছাত্রের জন্য এগ্রিগেট মার্কস অফ বেস্ট 3 সাবজেক্টস ম্যাথামেটিক্স ছাড়া এর সাথে কি যোগ করতে হবে, মার্কস অফ ম্যাথামেটিক্স যোগ করতে হবে। এই করে 400 মধ্যে কী নাম্বার পেলো সেই এগ্রিগেট মার্কসের সাথে তোমার কি যোগ করতে হবে, সেই এগ্রিগেট মার্কসের সাথে ম্যাথের মার্কস যোগ করতে হবে, করে 500 মধ্যে র্যাঙ্ক বার করতে হবে। এবার আসি কম্পারেটিভ লিটারেচারের জন্য। এটা 20% ওয়েটেজ দেওয়া হবে এগ্রিগেট মার্কস অবটেন ইন এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এইচএস পরীক্ষা যে মার্কস পেয়েছো তার 20% যে 20% নেওয়া হবে। এইচএস পরীক্ষা যে মার্কস পেয়েছো তাতে ল্যাঙ্গুয়েজ দুটো সাবজেক্ট আছে, সে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের 40% ওয়েটেজ নেওয়া হবে, আর 40% ওয়েটেজ দেওয়া হবে একটা অনলাইন গ্রুপ ডিসকাশনের জন্য। অনলাইন গ্রুপ ডিসকাশনের জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটে 25 তারিখের মধ্যে নোটিশ আসবে। সেই নোটিশ অনুযায়ী ছাত্ররা অনলাইন ডিসকাশন অংশগ্রহণ করবে। যদি কোনো ছাত্র বা ছাত্রীর অনলাইন ডিসকাশনের সময় নেটে গণ্ডগোল থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে দুটো ওয়েবসাইট দেওয়া আছে, sujitk.mondol@jadavpur.in বা samantk.das@jadavpur.in যোগাযোগ করে পরবর্তীকালে গ্রুপ ডিসকাশন কবে হবে সেটা জেনে নিতে পারবে। এবার পলিটিক্যাল সায়েন্স অন দ্য বেসিস অফ এগ্রিগেট মার্কস অবটেন ইন এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আউট অফ 400।
এই পলিটিক্যাল সায়েন্সে কী করে এগ্রি মার্ক ক্যালকুলেট করবো সেটা দেখে একটু আমরা। নিচে দেখো লেখা আছে এই এগ্রি মার্ক ক্যালকুলেশানে ফর আদার সাবজেক্ট। এখানে বাংলা, ইংলিশ আর আর ইকোনমিক্স জন্য আলাদা করে বাকি আলাদা সাবজেক্ট। এগ্রিগেট মার্কস অফ বেস্ট 4 সাবজেক্ট এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ ছেড়ে দিয়ে যে 4টে সাবজেক্ট থাকবে সেই 4টে বেস্ট সাবজেক্ট নিয়ে এগ্রিগেট ক্যালকুলেট করতে হবে। এটা পলিটিক্যাল সায়েন্সের জন্য। শুধু পলিটিক্যাল সায়েন্সের জন্য, অনেকগুলোর জন্য, সোশিওলজির জন্য। সোশিওলজির জন্য এই এগ্রিগেট মার্কস যেটা হবে, বেস্ট অফ 4 মার্কস যেটা হবে, আর কি হবে, প্লাস যোগ করতে হবে এইচএস পরীক্ষার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত নাম্বার পেয়েছো, যোগ করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। বাংলার জন্য নিয়মটা জটিল একটু। 2 গুণ মার্কস করতে হবে এইচএস পরীক্ষা যে নাম্বারটা পেয়েছে, আর 2 গুণ করতে হবে মাধ্যমিক পরীক্ষা যে বাংলা মার্কস পেয়েছে। 200 200 400 মধ্যে কত নাম্বার পেয়েছে হলো, আর 100 নাম্বার হবে এইচএস পরীক্ষার ইংলিশে কত পেয়েছে, আর 100 নাম্বার মধ্যে যোগ করতে হবে মাধ্যমিক পরীক্ষা ইংলিশে কত পেয়েছে। এই 600 মধ্যে যত পেয়েছে তাই দিয়ে বাংলার মার্কস তৈরি হবে। এখানে ফিলোসফি on the basis of aggregate marks scored in by best 4 subjects secondary equivalent examination. সেকেন্ডারি পরীক্ষা যে বেস্ট 4 সাবজেক্টে তার এগ্রিগেট মার্কস, আর এইচএস পরীক্ষা বেস্ট 4 সাবজেক্ট এগ্রিগেট মার্কস। তো এখানে মাধ্যমিক 400 400 800 প্লাস এইচএস পরীক্ষায় যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপারে যেটা বেস্ট মার্কস পেয়েছে সেই নাম্বার, মোট 900 নাম্বারের মধ্যে একটা প্যানেল তৈরি হবে। ইংলিশটা দেখে নিচ্ছ 50% হবে টেস্ট টু দ্য এগ্রিগেট পার্সেন্টেজ। ইংলিশে কিন্তু এগ্রিগেটটা আলাদা করে ক্যালকুলেট করতে বলেছে এখানে, এই ইংলিশ। বাংলাতে আলাদা করতে বলেছে। ইংলিশে কী করে ক্যালকুলেট করবো, এগ্রিগেট মার্কস অফ বেস্ট 3 সাবজেক্টস ইন এক্সক্লুডিং ইংলিশ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ প্লাস মার্কস অফ ইংলিশ। এই করে 3টে বেস্ট সাবজেক্ট ইংলিশ ছাড়া প্লাস ইংলিশে 400 মধ্যে কত এগ্রিগেট মার্কস হয়েছে, এর সাথে কি যোগ হবে, এই যে মার্কস হলো 400 মধ্যে এর 50% ওয়েটেজ নিতে হবে এগ্রিগেট পার্সেন্টেজ, আর 20% ওয়েট দিতে হবে এইচএস পরীক্ষার ল্যাঙ্গুয়েজে কত মার্কস পেয়েছো, আর 25% ওয়েটেজ দিতে হবে মাধ্যমিক পরীক্ষার ইংলিশে কত মার্কস পেয়েছো। এই করে 100 মধ্যে প্যানেল হবে। হিস্ট্রিতে এইচএস পরীক্ষা বেস্ট যে 3টে সাবজেক্ট হয়েছে তার মার্কস, আর এইচএস পরীক্ষায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজে মার্কস যোগ করে 400 মধ্যে প্যানেল তৈরি করতে হবে। স্পোর্টস ক্যাটাগরি যারা আছো তাদের জন্য eligible candidate under the sports category must separately apply for each subject as they would like to be considered for, আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। Not more than 2 students will be selected for admission in a particular subject under the sports quota. কোনো সাবজেক্টে স্পোর্টস কোটায় দুজনে বেশি অ্যাপ্লাই করতে পারবে না। এগ্রিগেট মার্ক ক্যালকুলেশন ফর সেকেন্ডারি ইকুয়াল এক্সামিনেশনের জন্য ফর অল বোর্ডস এগ্রিগেট মার্ক অফ বেস্ট 4 সাবজেক্ট 400 মধ্যে করতে হবে। এবার সবচেয়ে সমস্যা হবে যখন নাকি একাধিক ছাত্র সবাই লক্ষ লক্ষ ছাত্র ফর্ম ফিল আপ করবে, যদি প্রত্যেকের মার্কস সেম হয়ে যায়, টাই হয়ে যায়, তখন কি দেখবে, বাংলার জন্য দেখবে তাকেই প্রেফারেন্স দেবে যে মাধ্যমিক পরীক্ষায় বাংলায় বেশি পেয়েছে। যদি সেখানেও টাই হয় তাহলে কি দেখবে, মাধ্যমিক পরীক্ষায় এগ্রিগেটে কে বেশি পেয়েছে, সেখানেও টাই হলে দেখবে এইচএস পরীক্ষায় বাংলাকে বেশি পেয়েছে। একইভাবে কম্পারেটিভ লিটারেচারে সেম নাম্বার সবারই হয়ে যায়, দুজন স্টুডেন্ট সেম নাম্বার হয়ে যায়, তাতে কাকে আগে প্রেফারেন্স দেবে, তাকেই প্রেফারেন্স দেওয়া হবে যে এইচএস পরীক্ষায় 2টো ল্যাঙ্গুয়েজে বেশি মার্কস পেয়েছে। যদি সেখানেও টাই হয়ে যায় তখন দেখতে হবে মাধ্যমিক পরীক্ষায় অ্যাভারেজ মার্কস এগ্রিগেট মার্কস কার বেশি আছে। ইকোনমিক্স খুব ইম্পর্টেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যদি এখানে যদি একাধিক ছাত্রের নাম্বার টাই হয়ে তাহলে কী দেখতে হবে, প্রথমে দেখবে এইচএস পরীক্ষায় ম্যাথে কে বেশি পেয়েছে সে প্রেফারেন্স পাবে, দেন কে প্রেফারেন্স পাবে এইচএসে ইংলিশে কে বেশি পেয়েছে, দেন কে প্রেফারেন্স পাবে এইচএসে এগ্রিগেটে বেশি পেয়েছে, দেন কে প্রেফারেন্স পাবে মাধ্যমিক পরীক্ষায় এগ্রিগেটে বেশি পেয়েছে। এই করে প্রত্যেকটা সাবজেক্টে
প্রেফারেন্সিয়াল লিস্ট দেওয়া আছে। এটাই আমাদের অ্যাপ্লাই করার জন্য সংস্কৃত পরীক্ষা। সংস্কৃতের একাধিক ছাত্রের নাম সেম হয়ে যাচ্ছে যখন, তখন দেখবে এইচএস পরীক্ষা কে সংস্কৃতে বেশি পেয়েছে তাকে প্রেফারেন্স দেবে। যদি সেখানেও টাই আপ হয়ে যায় তাহলে দেখতে হবে যে এইচএস পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ গ্রুপে কে বেশি পেয়েছে। সেকেন্ড টাই আপ হয়ে দেখতে হবে মাধ্যমিক পরীক্ষায় এগ্রিগেট মার্কস কার বেশি ছিল। এই করে প্রেফারেন্সিয়াল লিস্ট দেখিয়ে তোমাদের এগ্রিগেট মার্কস দেখে অন্যান্য মার্কসগুলো দেখে একটা প্যানেল বানানো হবে। বোঝা গেল? এই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তির জন্য 2020-21 সালে ফর্ম ফিল আপের প্রসিডিওর, কী করে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় নিয়মকানুনগুলো একটু দেখে নিতে হবে। এখানে বলছে ফর্ম ফিল আপ করার আগে ভালো মতো বিভিন্ন শর্তগুলো পড়ে নেবে, হুড়ুহুড়ি করে ফর্ম ফিল আপ করবে না। আর যদি কোনো ছাত্র একাধিক সাবজেক্ট অ্যাপ্লাই করতে চায় তখন রেজিস্ট্রার নাম্বার, ইন্ডেক্স নাম্বার পরের সাবজেক্টের জন্য ডিইউপি ইউজ করবে। একটা এক্সাম্পল দিয়েছে, যদি ছাত্রের এইচএসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রার নাম্বার, ইন্ডেক্স নাম্বার যদি 5008456 হয়, দেন সে অ্যাপ্লাই করে 5008456 ডিইউপি অ্যাপ্লাই করে। অর্থাৎ কম্পিউটার বুঝতে পারবে যে দুটো ছাত্র একই ক্যাটাগরি। এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের খুঁটিনাটি তথ্য জানলে আমার ইউটিউব চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়ে থাকে আমার নাম্বার 8820047799 নাম্বার হোয়াটসঅ্যাপ করবে বা কল করে জেনে নেবে। ভালো মতো পড়াশোনা করবে, জীবনে বড় হবে। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা খুব ভালো স্টুডেন্ট হয়, দেশ বিদেশ তাদের সুনাম আছে, সুখ্যাতি আছে। সুতরাং এই বিষয়ে চান্স পাওয়া মানে খুব ভালো খবর। ভালো মতো পড়বে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি এরকম চ্যানেল বারবার এই ভিডিও বারবার করে ছাত্রদের স্বার্থে নিয়ে আসবো। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ।